বিন্নাগুড়ির সবচেয়ে প্রাচীন দুর্গাপুজো এবারে মহাসমারোহে উদযাপিত হচ্ছে। 116 থেকে 117 বছর ধরে চলা এই শতাব্দী প্রাচীন পুজো ইংরেজ আমল থেকে শুরু হয়েছিল এবং আজও সমান জাঁকজমকের সাথে পালিত হয়। এবারের পুজো নিয়ে প্রস্তুতি পুরোদমে চলছে। আজ মহাতৃতীয়া, মণ্ডপ তৈরির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন মণ্ডপ তৈরির কাজ শীঘ্রই সম্পন্ন হবে। এই ঐতিহ্যবাহী পুজোতে মায়ের আরাধনা সম্পূর্ণ নিয়ম নিষ্ঠার সাথে করা হয়, যা এত বছরেও অটুট রয়েছে। প্রথম দিকে এটি ছিল পারিবারিক পুজো, কিন্তু সময়ের সাথে সাথে এটি সার্বজনীন রূপ নিয়েছে। পুজোর কটা দিন বিন্নাগুড়ির স্থানীয় বাসিন্দারা মিলিতভাবে উৎসবের আনন্দ উপভোগ করেন। শতাব্দী প্রাচীন এই পুজো ঘিরে এলাকায় আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে। আচ্ছা দাদা, আপনারা যে করছেন পুজোটা, এটা কি কত বছর পুরনো পুজো? এটা হলো কত বছর পুরো, 100 বছর অনেক আগে পেয়ে গেছে এটা আমি জানি, কিন্তু সনটা হলো আমার বাবার পক্ষে বলা সম্ভব। হ্যাঁ, সনটা আমি তাও আনুমানিক 115-16 বছর তো হবেই। মানে ইংরেজ আমল থেকে চলছে? হ্যাঁ, একদম তাই। হলো দেশ স্বাধীনতার তো সে দেশ স্বাধীনতার অনেক আগের থেকে চলছে এই পুজো। দেশ স্বাধীনতার 100 বছর হয়নি এখনও, না, কিন্তু আমাদের পুজোর 100 বছর অনেক আগেই ক্রস হয়েছে। এটা আমার হলো মানে বাবার ঠাকুরদারা করে গেছে। হ্যাঁ, তো এখানে এই ইংরেজ আমলে মানে ইংরেজের আমল থেকে শুরু হয়েছে পুজোটা? একদম মানে 115-16 বছর অতিক্রান্ত অন্তত। একদম তাই, বহু পুরনো পুজো। পুরনো পুজো। আচ্ছা, আগে কিভাবে হতো? আগে কি সার্বজনীন ছিল না পারিবারিক পুজো? আমাদের পারিবারিক পুজো ছিল। এটা পারিবারিক, আমার হলো মানে বাবার ঠাকুরদারা এই পুজোটাকে শুরু করেছিল। তো তারপরে বিগত 35 বছর থেকে এটা সার্বজনীন হয়েছে। সার্বজনীন করা হয়েছে, সবাই মিলে পুজো করলে পুজোটা ভালো হয়, বড় হয়। এই কারণে কিন্তু হলো পুজোর এখনও আমরা যে প্রতিমা, তারপর হলো পুজোর যেগুলো আনুষঙ্গিক যে খরচাগুলো লাগে সেগুলো আমার বাড়ির থেকেই আমরা বহন করি। সেগুলো হলো আপনার ওই চাঁদার মাধ্যমে বা সরকারি এখন অনুদান পাওয়া যায়, সেই অনুদান থেকে সেটাকে হলো দেওয়া হয় না, সেটা আমরা নিজেরাই বহন করি। আর এক চালাই এক চালায় যা চলছিল তাই চলছে এক চালায়। আর এই পুজোর 4 দিন কী কর্মসূচি থাকে আপনাদের? পুজোর 4 দিন কর্মসূচি ওই আপনার হলো এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এগুলোই হয়। তারপরে আপনার দশমীর পরে আমার এখানে একটা মেলা বসে। এই মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠের মধ্যে হলো দশমীর পরে হলো মেলা হয়। হ্যাঁ, সেই মেলাটাও সেই আমল থেকেই চলছে। সেই আমল থেকে, মানে যবে থেকে পুজো শুরু হয়েছে তবে থেকেই মেলা। মানে মেলা আর পুজো দুটোই ইংরেজ আমল থেকে? হ্যাঁ, একদম। আচ্ছা। তো এবারে আপনাদের এই কবে মধ্যে শেষ হবে প্যান্ডেল? হলো প্যান্ডেলে যারা লোকজন আছে ওনারা বলছে যে হলো মানে আজকে রাত্রের মধ্যেই কমপ্লিট করে দিতে পারছে। আর দেবী আর মানে উদ্বোধন কবে হবে? উদ্বোধন হবে আমরা তো হলো ষষ্ঠীর দিন হলো নিয়ে আসি। আচ্ছা, ষষ্ঠীর দিন আমরা হলো ওই সকালে নিয়ে আসার পরে তারপরে আপনার যেই সব হলো নিয়মকানুন আচার আচরণ আছে সেগুলো হলো তারপর শুরু। আপনার নামটা বলবেন? আমার চিরঞ্জীব মহন্ত।